বাবা, তুমি এতদিন কেমন ছিলা? ভালো ছিলাম মা। তাই না? ভালো থাকলেই ভালো। জানো বাবা, দুবাই এয়ারপোর্টে আসি পরে কি হয়েছে? কি হয়েছে? আমি কিচ্ছু চিনি না, বুঝি না, কোথায় থেকে কোথায় যামু, কোনো বাংলাদেশে দেখি না, কোনো পরিচিত চেহারা নাই। আমি কি করুম, কোথায় যামু, কিচ্ছু বুঝি না। তারপরে দেখলাম কি এক কাওলা বেটা, নিগ্রো না, ওই দেখে আমার দিকে আসলো। আয়সা আমার দিকে তাকাইলো। তারপরে আমি তো বড় বড় চোখ করে তাকাই রয়েছি তার দিকে। আমি ভয় পেয়ে গেছি যে কি বেটা, এত লম্বা চূড়া বেটা, কালা বেটা আমার দিকে তাকাই রয়েছে, কি কয়। তারপরে সেই ইশারায় না আমার পাসপোর্টটা আর টিকিটটা চাইলো। ওই কালো বেটা করলো কি, আমাদের নিয়ে যাচ্ছে। আমিও বেটার পেছা পেছে যাচ্ছি। যাইতে 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 আর খালি আল্লাহ আল্লাহ করতেছি। পাসপোর্ট দিলাম, টিকিট দিলাম, না জানি কি হইব, কোন সর্বনাশ হইব। আমি বোধহয় আমার ছেলেরা আর দেখতে পারুম না। হাই দেখো গা, যাই হোক গা। তারপরে শেষে ওই কাউলা বেটা পাশে পাশে গেলাম। বেটা আমার একেবারে ঠিক একেবারে প্লেন পর্যন্ত দিয়ে আইলো। মানুষ কালা হইলে কি হইব, মনটা খুব সাদা। ও বাবা, বৌমারা যে দেখতেছি না, বৌমা কই? তোমার বৌমা কাজে গেছে। কোথায় গেছে? কাজে গেছে। কি তুই কামের বেটি বিয়া করছস? আরে কামের বেটি হইতে যাবো কেন? তোমার বৌমা ভালো বংশের মেয়ে, শিক্ষিত, দেখতেও সুন্দর। তাইলে কলি যে কামে গেছে? শোনো, এই দেশে যত বড় অফিসারই হোক, ওরা যখন অফিসে যায় এরে বলে কাজে গেছে। এইটাই ওদের ভাষা। যত যাই হোক, আমার একমাত্র পুতের বউ, তার কাম করে খাইতেই বউ। তোর বাপে কি সয় সম্পত্তি কম রেখে গেছে যে বউরে কাম করে খাইতেইব? মা, ও তো শুধু টাকা পয়সা কামানোর জন্য কাজে যায় না, ও সময় কাটানোর জন্য কাজে যায়। বুঝো না, একলা একলা থাকে। আমিও তো খোরা যুক্তি শুনতে চাই না। তুই যা, এখনই বৌমারে টেলিফোন কইরা বাড়িতে আইতে ক। আমি দেখমু তুই কি বিয়া করছস। আল্লাহ, তুমি রহম করো, কোন অলক্ষী যেন চোখের সামনে না আসে। হ্যালো নিবেদিতা, এই শোনো না, মানা তোমাকে দেখতে না পেয়ে একদম অস্থির হয়ে উঠেছে। তুমি এক কাজ করো না, অফিসে বলে আজকে একটু জলদি চলে এসো। বলো বাসায় একটু ইমার্জেন্সি কাজ আছে। চলে এসো না প্লিজ লক্ষ্মীটি। থ্যাংক ইউ। হায় রে, কত বড় বাড়ি, কি সুন্দর বাড়ি, কিন্তু মানুষ মাত্র দুইটা। নাতি নাতকুন নাই, পোলাপান নাই। হাডুডু খেলবো, লাফালাফি করবো, দৌড় ঝাঁপ পারবো, হাত ভাঙবো, পাও ভাঙবো, আবার একজন আরেকজন বুকে জড়াইয়া ধরবো। এটা কোনো কথা হইলো? তা না, বউ গেছে কামে, কামের বেডি। হ্যালো, গুড আফটারনুন। হায় হায়, আপনি কেডা? আপনি কোন বেডা? আপনি কথা নাই বার্তা নাই, ঘরে ঢুকে পড়ছেন। আপনার কি আক্কেল পছন্দ কিছু নাই? যান যান যান। আমি নিবেদিতা। কি দিতা? নিবেদিতা। আপনি যে দিতাই হন, বাড়িতে কেউ নাই, পোলা ঘুমাইতাছে, বউ গেছে কামে, পরে আইসেন। মা, আমি নিবেদিতা, আপনার ছেলের বউ। সি 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 সি, আল্লাহ আল্লাহ আল্লাহ। সৌরভ, সৌরভ, ও সৌরভ, এটা কি দেখলাম? আল্লাহর গজব করবো। সৌরভ, ও সৌরভ, বাবা সৌরভ তুই কই? সৌরভ, ও সৌরভ, সৌরভ তাড়াতাড়ি ওঠ। নাক দেখা ঘুমাইতেছে। কেন কেন কি হয়েছে? বাড়িতে গজব পড়ছে। গজব পড়েছে? গজব পড়ছে না তো কি? তুই বেটা মানুষ বিয়ে করে নিয়ে আসছস। বেটা মানুষ বিয়ে করেছি? কি বলছো তুমি? ওই যে প্যান্ট শার্ট পরা টেডি, এই জন্যই তো কই আমার পুলায় আমার পুতের বর সম্বন্ধে আমার কিছু জানাই না কেন। আচ্ছা, তুই যে আমার মোবাইলে শাড়ি পরা বোমার সুন্দর একটা ছবি পাঠাইছিলি, ওইটা কার ছবি? তুই কি দুই বিয়ে করছস? মা, কি যে বলো তুমি, আমি কেন তো বিয়ে করতে যাব? একবার সত্যি কথা কবি, তোর মরা বাপের কসম। কি যে বলো মা, তুমি এখানে বসো তো আমার পাশে, বসো। শুনো মা, বাবার কসম খেতে হবে না, নিবেদিতাই হচ্ছে তোমার পুত্রবধূ। তাহলে বেটা বেটা পোশাক? ওটা বেটা বেটা পোশাক হতে যাবে কেন? ওই পোশাকেই নিবেদিতা অফিসে যায়, ওই পুরা নিবেদিতার অফিসে যাওয়ার পোশাক।
তাই বলে ল্যাংটা ফ্যাংটা হইয়া? কি যে বলো মা, ল্যাংটা ফ্যাংটা হতে যাবে কেন? আচ্ছা মা, তুমি এ নিয়ে ভেবো না, আমি নিবেদিতার সাথে কথা বলবো, ও যেন আর এই পোশাকে তোমার সামনে না আসে, ঠিক আছে মা? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, কোন দেশে আইছিলাম? হাই হাই, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাট তুমি লেট। আর বলো না। 3:30-তে আসার কথা ছিল, অলরেডি 5 o'clock। কিন্তু তুমি তো জানো মা এসছে বাংলাদেশ থেকে, মায়ের সাথে কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। ভাবির সাথে কোনো ঝামেলা হচ্ছে না তো? আবার ঝামেলা হচ্ছে না বলতে অলরেডি শুরু হয়ে গেছে। তোমার ভাবি যে ড্রেস পরে অফিসে যায় মায়ের সেটা পছন্দ না, আবার তোমার ভাবি যে রান্না বান্না করে মায়ের সেটাও পছন্দ না। এখন বলো কি অবস্থা হয়? মানিয়ে নাও মানিয়ে নাও। আজ কিন্তু ভাবি তোমাকে কিছু বলে না? বলবে না আবার? এখন আমার মাকে শুনবো না বউকে শুনবো, শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। ওকে ওকে, এই ছেলেদের এটাই একটা যন্ত্রণা, কিন্তু ম্যানেজ করে নিতে হয়। মানে ছেলেরা হচ্ছে অলওয়েজ ম্যানেজ মাস্টার, তোমাকেও সেই রোলটা প্লে করতে হবে। চলো 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 উঠে যাই। হ্যাঁ হ্যাঁ, যেতে যেতে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তোমার তো তাও মা আছে, আমার তো মা নেই। মা বেঁচে থাকলে কত ধরনের আনন্দ আয়োজন করা হতো। তার বলতে শোনো, হয়েছে কি, মা আর বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। তোবা তোবা তোবা, তোবা তোবা তোবা, তোবা 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 তোবা, তোবা তোবা, আল্লাহু তোবা 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 তোবা। হয়েছে, আল্লাহ তোমার বাঁচাই রাখুক। বসো মা। এইভাবে দাঁড়ায় থেকে সালাম করলে সালাম হয় না মা। সালামের একটা নিয়ম আছে, মাটিতে বৈশা শির দ্বারা উঁচা কইরা সালাম করতে হয়। শিখো তো নাই কিছু, আস্তে আস্তে শিখবা। এই দেখো তো তোমারে কত সুন্দর লাগতেছে এখন, আগে তো ছিল একটা বেটা বেশির মতো। মা গো, তোমার বাপ মার পরিচয় কি? আমার পোলা তো আমারে না জানে তোমারে বিয়া করছে। বাংলাদেশে থাকতে টেলিফোনে এতবার জিজ্ঞেস করছি তো শ্বশুর বাড়ির ঠিকানা কি, আমারে কয় নাই। বিআই বিএনের সাথে দেখা সাক্ষাৎ করা, যোগাযোগ করা, বিপদে আপদে পাশে থাকা, এইটাই তো সম্পর্ক। কিন্তু আমার পোলা আমারে সেটা করতে দিল না। তোমার বাপ মাও তো আমার সাথে যোগাযোগ করতে পারতো মা, তারাও তো করলো না। যাজ্ঞা, এটা আমার কপাল। তোমাকে বাড়ি কোন জেলায়? গ্রামের নাম কি? কোন বাড়ির মেয়ে তুমি? মা সরি, আমার বাবা মা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেনি, বিকজ আমাদের বাড়ি তো কলকাতায়। কোন হানে? কলকাতায়? কলিকাতা? জি, ওই যে গড়িয়াহাট শুনেছেন, বড় বাজার, তার পেছনে আছে বাসন্তী দেবী কলেজ, ওখানেই। মা গো, তুমি হিন্দু না মুসলমান? মা আমি মুসলমান। আল্লাহ, এই ধরো তোমার কফি। ও থ্যাংক ইউ। কি করছো? টিভি দেখছো নাকি রেওয়াজ করছো? দুটোই। দুটোকে একসাথে করা যায়? সত্যি কথা বলতে কি, টিভিটা অফ করার কথা ভুলেই গিয়েছিলাম। আজ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, ঠান্ডা পড়বে মনে হয়। ওয়েদার ফোরকাস্ট তো তাই বলছে, এবার নাকি অনেক স্নো পড়বে। কিন্তু তোমার ঠান্ডা লাগছে নাকি? আমি তো তোমার হিটার ছেড়ে দিয়েছি, বাড়াবো? না লাগবে না। তোমার ফ্রেন্ডের খোঁজ নিয়েছিলে? কোন ফ্রেন্ড? আরে তোমার বেস্ট ফ্রেন্ড, মানে নিবেদিতা ভাবির কথা বলছি, সৌরভের ওয়াইফ। ও তো তোমার বন্ধুর বউ। ব্যাপারটা কি? ওরকম কিছু না, সে তো সাংঘাতিক প্যারার মধ্যে আছে। কি প্যারা? প্যারাটা হচ্ছে বাংলাদেশ থেকে তার শাশুড়ি এসেছে, এসেই এটা কেন করছো, ওটা কেন করছো, এটা করা যাবে না, ওটা করা উচিত। বোঝই তো বাঙালি মা যা হয় আর কি। একবার গিয়ে দেখে এসো। আরে আমার কি এত সময় আছে? সে সকাল থেকে রাত পর্যন্ত 8 ঘন্টা কাজ করতে হয়, তার উপর সংসারের সমস্ত কাজ, আর এর উপর তুমি তো কোনো হেল্পই করো না।
এটা কি ধরনের কথা বললে তুমি? আমি তোমাকে হেল্প করি না? এই যে ভাত খাওয়ার পর প্লেটটা ধুই, তারপর এখন হিটার ছেড়েছি, তুমি যদি বলো হিটারটা অফ করে দিয়ে কুলার ছেড়ে দিতে পারি। আরে তুমি একদম কাজ করে আমাকে উদ্ধার করে ফেলেছো। শোনো, ওইটুকুন যে করি এটাই তো যথেষ্ট, বাংলাদেশে তো কিছুই করতাম না। আচ্ছা অত টুংটাং না করে একটা গান ধরো দেখি। শোনো, পৃথিবীর সমস্ত কাজ করতে পারি, শুধুমাত্র এই একটি ছাড়া, গানটা গাইতে পারি না, আফসোস। তাহলে বসে থাকো কেন এটা নিয়ে শুধু শুধু? দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য। গাইবো নাকি সিরিয়াসলি? দাঁড়াও দাঁড়াও, আমি আগে কানে হাত দিইনি, তোমার যে গান। হয়েছে হয়েছে হয়েছে, আমি আর নিতে পারছি না, প্লিজ। সারগামটা শিখে নেই, তারপর দেখবে কিভাবে তোমাকে গান শোনাই। এই তোমার কফিটা কিন্তু দারুণ হয়েছে। থ্যাংক ইউ। আজকের ওয়েদারটা অন্যরকম, রোদও নেই আবার বৃষ্টিও নেই, তোমার মতো। হাসলে তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগে, কিন্তু আজকে তোমার মুখে কোনো হাসি নেই, আবার তোমার চোখে পানিও দেখা যাচ্ছে না। তার মানে খুব বেশি কষ্ট তুমি পাও না। তাহলে কেন শুধু শুধু মন খারাপ করছো? দেখো, দেশ আর ধর্ম সবার ঊর্ধ্বে। খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, যাকে টার্গেট করে বলা হয় তার কিন্তু খুব লাগে এখানে। দেখো, আমার মার কথা কিছু মনে করো না, মা বয়স্ক মানুষ, আর মুরব্বীরা এরকম কথা বলেই থাকে। বাট আমার বাবা মা তোমাকে নিয়ে, তোমার দেশ নিয়ে, ধর্ম নিয়ে কোনোদিন কোনো কোয়েশ্চেন করেনি। মার সাথে আমি কথা বলবো, মা তোমাকে আর এমন কিছুই বলবে না যাতে তুমি কষ্ট পাও। দেখো সৌরভ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমরা ভালোবেসে এই সংসারটা করেছি, এতে অন্য কারোর কিছু যায় আসে না। নিবেদিতা, তিনি কারোর মধ্যে পড়েন না, তিনি আমার মা। সরি। ছবিগুলি অনেক সুন্দর, অনেক সুন্দর, বেস্ট ছবি হচ্ছে এটা। সত্যি? কেন? দেখো, বিয়ের দিন তোমাকে যখন সবাই খেতে বলল, তুমি খেতে চাচ্ছিলে না, আমি জোর করে তোমার মুখে তুলে খাইয়ে দিচ্ছিলাম, তুমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলে। দেখো, কি যে বলো না, ওই জন্যই তো সুন্দর লাগছে। হ্যাঁ, আমি মাঝে মাঝে আমাদের বিয়ের ছবি কেন দেখি বলো তো? কেন? তখন তুমি অনেক সুন্দর ছিলে। এখন বুঝি আমি সুন্দর নেই? আলাদা খারাপ, এখন তুমি তখন হচ্ছে আরো বেশি সুন্দর। সত্যি? অফকোর্স সত্যি বলছি, মিথ্যে বলার সাহস আমার আছে নাকি? নিজের চোখে দেখো। কি যে বলো না তুমি। হ্যাঁ, এই দেখো, আমিও কিন্তু অনেক স্লিম ছিলাম তখন। আসলেই তুমি তখন অনেক সুন্দর ছিলে, অনেক স্লিম ছিলে, হ্যান্ডসাম ছিলে, তা এখন অনেক মোটা হয়ে গেছে। এর জন্য দায়ী হচ্ছে তুমি। আমি আবার কি করলাম? এত মজার মজার খাবার রান্না করো, খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে সালাদ আর পানি, আর কিচ্ছু না। সরি, মাপ চাই, ওগুলি খেলে বাঁচবো না। ওকে, প্রমিস করছি তোমার মজার মজার খাবার খাবো, কিন্তু প্রতিদিন এক্সারসাইজ করে বার্ন করাবো, হলো? ও ভালো কথা, তোমাকে তো আসল কথা বলা হয় না, এটা ইম্পর্টেন্ট কথা। কি কথা? ওই যে আমাদের সৌরভের ওয়াইফ নিবেদিতা, নিবেদিতার বাড়ি যে ইন্ডিয়া, হ্যাঁ, মানে ওর বাড়ি যে কলকাতা, এটা তো সৌরভের মা খালামা জেনে ফেলেছেন। কিন্তু ভাবিকে দেখলে তো বোঝা যায় না, সে আমাদের মতো করে কথা বলে, তাহলে খালাম্মা প্রবলেম কি?
না মানে যত কিছুই হোক দেশ তো আলাদা, বোঝই তো। এবং খালাম্মা এটাও নাকি প্রশ্ন করেছেন, বৌমা বলো তো তুমি কি হিন্দু না মুসলমান? তাই নাকি? নিবেদিতা আবার হিন্দু টিন্দু ছিল না তো? এই নিবেদিতা না তোমার ফ্রেন্ড? তুমি আমাকে উল্টো জিজ্ঞেস করছো? অফকোর্স সে মুসলমান। ও তো তোমার বন্ধুর বউ, তারপরে না আমার বেস্ট ফ্রেন্ড হয়েছে। না ঠিক। আচ্ছা বস্টনে তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড কে বলো তো? সবাই জানে বোস্টনে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে সৌরভ। তো বন্ধুর কাছ থেকে তো মানুষ কিছু একটা শিখে, ভালো কিছু শিখে। তুমি কি শিখলা? এটা কি ধরনের কথা? মানে আমার সৌরভের কাছ থেকে কি শেখা উচিত ছিল যেটা আমি শিখি নাই? এই যে সে কি সুন্দর একটা বাড়ি বানিয়েছে এবং আরেকটা বাড়ি কিনবে যেটা তুমি পছন্দ করে দিয়েছো, অথচ দেখো আমাদের একটা বাড়ি কেনারও কোনো প্ল্যান নেই। একটা প্ল্যান আমি করেছি, কিন্তু তোমার জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে। সত্যি? কি সারপ্রাইজ? বলো না এইভাবে প্লিজ। বলবো না, আগে এক কাপ কফি দাও। আছে নাকি সত্যি সারপ্রাইজ? বলো তো। সিরিয়াসলি আছে, আচ্ছা আমি এখনই আনছি। প্লিজ। আচ্ছা সৌরভ, হুম। আমরা কোথাও বাইরে আজকে খেয়ে আসি প্লিজ। বাইরে? মা কি বাইরে খেতে পারবে? আমেরিকান ফুড ট্রাই করবে। মা সবে বাংলাদেশ থেকে এসেছে, আমেরিকান ফুড কি মা খাবে? নতুন খাবার দাবার একটু এক্সপ্লোর করবে। আমার মনে হয় মা আমেরিকান খাওয়া খেতে পারবে না। তাও ঠিক, বাট দেখো সৌরভ, আমার অনেক ইমেলস আছে, আই হ্যাভ টু ফলো আপ, আই ক্যান নট কুক রাইট নাও। এত ভাবছো কেন? আমি আছি না, আমি রান্না করব। তুমি তুমি কুক করবে? কেন, আমি কি রান্না করি না? আর সে রান্না কি তুমি খাও না? আমি তো খেয়ে নি তোমাকে খুশি করার জন্য, খাওয়ার মতন তো হয় না। ও তাই এতদিন তুমি মিছে মিছে আমার খাওয়ার প্রশংসা করেছো। লিসেন, হাজবেন্ডের কাজ হলো ওয়াইফের কাছে সব সময় পারি না, আর পারলেও অল্প অল্প। আর ছেলেদের কাজ হলো মায়ের কাছে না পারলেও বেস্ট এফোর্ট দেওয়া, বুঝলে? আজকে কিন্তু আমি ঠিকই ফাটাফাটি একটা রেসিপি রান্না করবো। আচ্ছা, তো এই ছিল এতদিন? ইয়েস, বাট আই লাভ ইউ। যাই। কি করতেছো বাবা? পেঁয়াজ কাটি মা, পেঁয়াজ। ও ঝালমুড়ি খাইবে? আচ্ছা, আমি তোমার লিগে বাংলাদেশ থেকে কড়কড় করে মুড়ি বেজে নিয়ে আইছি। আরে মা শোনো শোনো শোনো, এদিকে এসো। ঝালমুড়ি না, ঝালমুড়ি না, আমি তোমার জন্য গরু মাংস রান্না করব। ওহো, তোমার জন্য তো গরু মাংস খাওয়া নিষেধ। রুই মাছ রান্না করি আলু দিয়ে। তুই রান্না করবি? হ্যাঁ মা, আমি রান্না করব। তুই রান্না করতে পারোস? হ্যাঁ, আমি মাঝে মাঝে রান্না করি তো। বৌমা কই? ও ঘরেই কাজ করছে মা, ব্যস্ত আছে। মা কিছু বলবেন? হ, কমই তো। কেন সৌরভ তোমার কয় নাই এইসব প্যান্ট শার্ট না পরতে? কেমন বেটা বেটা লাগে, ল্যাংটা ল্যাংটা। মা আচ্ছা ঠিক আছে, আর এরকম ড্রেস আপ করবো না। আর একটা কথা বৌমা, তোমার বাপ মা কি তোমার রান্ধন বান্ধন কিছু শিখায় নাই? কেন মা, আমি তো রান্না করতে পারি। তাইলে তুমি এখানে বই রয়েছো কেন? আমার পোলায় রান্না করে কেন? মা আমার অনেক ইমেলস আছে, আই হ্যাভ টু ফলো আপ। তোমার এটা রেশায় যায় এই সমস্ত কাম করবার কে কইছে? আমার পোলা কি ফকির? ঢাকায় ওর বাপের যে সয় সম্পত্তি আছে ওইগুলা বিক্রি করলে আমেরিকায় 4-5টা বাড়ি কিনন যাইব। মা আমি তো টাকার জন্য কাজ করি না, কি করবো সারাদিন, সময় কাটছে না তো। সময় কাটানোর জন্য বাচ্চা কাচ্চা নেও, নাতি নাত করে আসুক, হাসি তামাশা করবো, কবিতা করবো, গান বাজনা করবো, ডান্স করবো, কত কিছু করবো। বাড়িতে আনন্দ ফুর্তিতে ভরে থাকবো, তোমারও সময় কাটবো। মা আমি আসলে প্ল্যান করেছি 3-4 বছর ডাউন দ্য লাইন উইল প্ল্যান সামথিং। ফুটর ফুটর করে কি ইংরেজিতে কথা কও, বাংলায় কথা কইতে পারো না? কলকাতার মেয়েরা বাংলায় কথা কয় না? 3-4 বছর পরে বাচ্চা কাচ্চা নিলে আমি কতদিন বাইচে থাকুম? কব্বরে দুব বাগাল ধরবো। কেন বাঁচবেন না? অবশ্যই বাঁচবেন। আমি না হয় বাঁচলাম, কিন্তু আর পোলার কি হইব? যে হারে রান্না করে কাম করে, ঘরবাড়ি পরিষ্কার করে, কাপড় চোপড় দেয়, ও তো আমার আগেই মরে যাইব। মা আমি সৌরভকে বলেছিলাম
সবাই মিলে রেস্টুরেন্টে যাই, মাকে আমেরিকান ফুড খাওয়াই। এসব কি কথাবার্তা কও? এসব বাজে বাজে খাবার আমি খাবো? এই জন্যই কয় কলিকাতার মেয়ে কলিকাতাই। তোর রান্না করা লাগবো না, তুই যা যা, আমি খাতে তোর রান্না করতে দিব না। আরে মা, তোর কোনোদিন রান্না করতে দিছি? আরে মা, যা, না তোর রান্না করা লাগবো না। পারি তো রান্না করতে। সুজানা, সুজানা, হ্যাঁ বলো। আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ফিরতে রাত হবে। ইনফ্যাক্ট ডিনার করে আসবো, খেয়ে নিও, আমার জন্য না খেয়ে থেকো না। তুমি এভাবে বাইরে যাচ্ছ, তোমার ঠান্ডা লেগে যাবে না? আরে গাড়িতে জ্যাকেট আছে, গাড়িতে গিয়ে পরে নিব। তোমার ঘর থেকে গাড়ি পর্যন্ত যেতে যেতে তোমার ঠান্ডা লেগে যাবে। আমি তো চাই যে আমার ঠান্ডাটা লাগুক। আমার যদি খুসখুস কাশি হয়, জ্বর হয়, তাহলে তুমি কি করবে? তুমি কাজ থেকে অফ নিয়ে নেবে, ছুটি নিয়ে নেবে, আমার পাশে বসবে, আচ্ছা আবার সেবা করবে, অতি সেবা। ঘোড়ার ডিম করবো। ও আচ্ছা, ভালো কথা। এই নিবেদিতা ভাবির সাথে কি যোগাযোগ হয়েছিল তোমার? না, দেখা হয়নি তো। একটু যোগাযোগ করো, কারণ হলো মানে আন্টি বোধহয় অনেক বেশি বেশি করছে। আন্টি কিন্তু টু মাচ করছে। এটা আমেরিকা, নিবেদিতা চাইলে সু করতে পারে এবং ডিভোর্সও দিয়ে দিতে পারে। হ্যাঁ, আসলে আমেরিকান ল তো আর আন্টি জানে না। দেখা যাক, আমি আন্টির সাথেও কথা বলার চেষ্টা করব। তুমি বরঞ্চ নিবেদিতা ভাবির সাথে একটু দেখা করার চেষ্টা করো এবং তাকে কিছু বলো, বোঝানোর চেষ্টা করো। কাল দেখা হবে, আমি ওকে বুঝিয়ে বলার চেষ্টা করব, কিন্তু আমি কিন্তু নিবেদিতার পক্ষে। কোথায় দেখা হবে কাল? তুমি যাবে? আরে না না, কালকে বাঙালি কমিউনিটি প্রোগ্রাম আছে না, ওখানে তো নিবেদিতা নাচবে কত্থক। ও আচ্ছা, তুমি যাবে না? আমি কিন্তু তোমার জন্য টিকিট কেটে রেখেছি। তুমি যখন টিকিট কেটেছো তাহলে তো যেতেই হবে, আফটারঅল ভাবির নাচ দেখতে তো যাবোই। ও, শুধু ভাবির নাচ বুঝি? অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? তোমার সাথে বসে একসাথে নাচ গান দেখবো, এটাই তো হচ্ছে আসল উদ্দেশ্য। ভাবি টাবি গুল্লি মারো। আচ্ছা আমি যে, আমার দেরি হয়ে যাচ্ছে। বৌমা, হ্যাঁ মা। আমার দিকে একটু ঘুরে তো দেখি। ও মা, কি সুন্দর লাগতেছে আমার মায়েরে। আসো আসো, এখানে একটু বসো, দেখি তোমারে। মা গো, এবার ঘুমটাটা একটু দাও দেখি। ও মা, আমার মায়েরে কত সুন্দর লাগতেছে, কত সুন্দর লাগতেছে। এরকম করে সবসময় সাজুগুজু করে থাকবা, আমি তোমার আদর করুম। মাগো, আর একটা কথা কই, মাঝে মাঝে যে আমি তোমারে শক্ত শক্ত কথা কই, তুমি মনে কিছু নিও না। ছি মা, কেন মনে করব? আপনি তো আমার মার মতন। মা আসুন, বসুন। বৌমা, জানো তোমার শ্বশুর আব্বা আমার বিয়ের কয়দিন পরে কি বলছিলেন? কি বলেছিলেন? বলছিলেন তোমার রূপ যৌবন আছে, কিন্তু তোমার কথার মধ্যে রসকস নাই, তিতা। তারপর তারপর কি হলো? তারপর তারপর আর কি হইব, তোমার শ্বশুর আমার পিছে পিছে গুট গুট করে, খুসখুস করে, আসল ধরে টানে, শেষমেশ কয় তোমার কথায় রস আছে। তাই নাকি? বাবা তো খুব মজার মানুষ ছিলেন। হ মা, খুব মজার মানুষ আছিল, খুব ভালো মানুষ আছিল। মা গো, তুমি এ কোথাও বেড়াতে যাবা? হ্যাঁ মা, একটা নাচের অনুষ্ঠানে যাচ্ছি। ও, তুমি নাচের অনুষ্ঠান দেখতে যাবা? না না মা, নাচের অনুষ্ঠান দেখতে যাব না, আমি ওখানে নিজেই নাচবো। আমি খুব ভালো কত্থক নাচি। মা চলুন না আমাদের সাথে, খুব আনন্দ হবে, সবাই মিলে যাব। কি? আমার পুতের বউ নর্তকী? আমার পুলায় নর্তকী বিয়া করছে? সৌরভ, সৌরভ!
আমি তোমার উপরে খুব রাগ হইছি। তুমি তোমার বাপের বংশের সব মান সম্মান নষ্ট করছো। তুমি নর্তকে বিয়ে করে নিয়ে আইছো। মা খবরদার, আর একটা কথাও কবি না, আমি বাইরে থাকতে তোর বউ আর নাচ করতে পারবো না। এই যে তোমার বউয়ের নাচের গুঙ্গুর আমি গোপন করে রাখছি, এটা গোপনই থাকবো। অহন যা, বউরে গিয়া বুঝা, যদি সংসার করতে চায় তাইলে নাচ বন্ধ। যা আমার চোখের সামনে থেকে যা। নাচে, নৃত্য করে, নর্তকী। আসলে আমি খুব আপসেট। মাকেও কোনোভাবে ম্যানেজ করতে পারছি না, আর নিবেদিতাও আমার সাথে রিয়্যাক্ট করছে। অবশ্য কাল নিবেদিতাকে নাচতে না দেওয়াটা ওকে অনেক কষ্ট দিয়েছে। স্বাভাবিক। তুমি তো জানো নিবেদিতা ছোটকাল থেকে নাচ করে, আর নিবেদিতাকে যে আমি ভালোবাসি তারও একটা কারণ হচ্ছে ওই নাচ। কিন্তু মাকে কে বোঝাবে? আসলে আন্টির সাথে কেউ একজন কথা বলা উচিত। সিনিয়র কেউ হলে ভালো হতো। বোস্টনে তো আমাদের ওরকম সিনিয়র কেউ নেইও যে আন্টির সাথে কথা বলবেন, তাকে বোঝাবেন। নিবেদিতা, হাই, কেমন আছিস? কতদিন পর দেখা হলো তোর সাথে, বল কি খবর? আইডিয়াটা মন্দ না, কিন্তু মা কি তোমার কথা শুনবে? দেখা যাক, চেষ্টা করি। চেষ্টা করতে তো দোষ নেই, শুনতেও তো পারেন। আমি না আর নিতে পারছি না, তুমি হচ্ছে আমার শেষ ভরসা। টেনশন করো না, দেখা যাক কি হয়। ভাবিকে দেখছি না, ভাবি কই? তোমাদের বাসায় গেছে নিবেদিতা ভাবির সাথে দেখা করতে। আচ্ছা, আই এম রিয়েলি সারপ্রাইজ। তোকে আমি প্রথমবার শাড়ি পরা দেখলাম, তোর শাশুড়িমা বললো আর তুই সব কিছু মেনে নিলি? তোর কি কোনো ভালো লাগা নেই, স্বাধীনতা নেই? তুই ছোটকাল থেকে অনেক ভালো নাচ করতি, এভাবে কম্প্রোমাইজ করতে থাকলে কিন্তু সারা জীবন কম্প্রোমাইজ করতে হবে। আমি হলে কিন্তু এটা একদমই মেনে নিতাম না, প্রোটেস্ট করতাম। এনিওয়েজ, তোর যা ভালো লাগে। খালাম্মা, ভৌগোলিক সীমারেখা দিয়ে দুটো দেশকে আলাদা করা যায়, কাঁটাতারের বেড়া দিয়ে দুটো দেশকে ভাগ করা যায়, কিন্তু বাতাসকে তো ভাগ করা যায় না। বাতাস তো তার মতো বয়ে বেড়ায়, তেমনি পাখিকেও কিন্তু কোথাও আটকিয়ে রাখা যায় না। আবার সমুদ্রের মাছও কিন্তু আজকে এখানে কালকে ওখানে ওর ইচ্ছে স্বাধীন মতোই আসলে ঘুরে বেড়ায়। ভালোবাসা, ভালো লাগা, সম্পর্ক, এগুলিকেও আসলে ভাগ করা যায় না। এটা আমেরিকা, এমন একটা দেশ, এখানে পৃথিবীর সব দেশের মানুষ এখানে আসে, জীবন জীবিকার কারণেই আসে। কিন্তু দেখেন, একজনের সাথে আরেকজনের সম্পর্ক হয়, কখনো কখনো ভালোবাসা হয়, সংসার হয়, জীবন সাজায়। কেউ কিন্তু তখন চিন্তা করে না কে কোন দেশ থেকে এসছে। তখন তারা তাদের ভালো লাগা, ভালোবাসা, স্বাধীনতাটাকেই গুরুত্ব দেয়। নিবেদিতা ভাবি এবং সৌরভের বেলাও তাই হয়েছে। আপনি একজন বাঙালি মা হিসেবে হয়তো বিষয়টিকে মেনে নিতে পারছেন না, এটা স্বাভাবিক। কিন্তু একবার ওদের কথাটা ভাবেন, ওদের ভালো লাগা, ভালোবাসা ওদেরকে কিন্তু ভালো রেখেছে। আর ধর্মের ব্যাপারটা যদি আসি, তাহলে গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু খালামা, এটা যদি দেখেন যে নিবেদিতা কিন্তু মুসলিম, মানে মুসলমান হয়েছে, কনভার্টেড মুসলিম। নিবেদিতা ভাবি কিন্তু সৌরভকে ভালোবেসেই মুসলমান হয়েছে। এটা নিয়ে কিন্তু তার ফ্যামিলির কারো কোনো অবজেকশন নাই, মানে তারা মেনে নিয়েছে, মানে মেনে নিতে হয়েছে। আমার মনে হয় ওদের বাবা মার মতো যদি আপনি ভাবেন, তাহলে জিনিসটা সহজ হয়।
আপনার মমত্ব বোধ, আপনার মায়া, আপনার ভালো লাগা, আপনার ওগুলি সবকিছুই আসলে আলাদা। কিন্তু হয়েছে কি, এটা আমেরিকা, তো মানে আমেরিকার ল অনেক স্ট্রং। এখানে নিবেদিতা ভাবি চাইলে কিন্তু সু করতে পারে, এমনকি সৌরভকে ডিভোর্স দিতে পারে। আপনি নিশ্চয় চাইবেন না যে আপনার ছেলে অশান্তিতে থাকুক বা তার জীবনটা এলোমেলো হয়ে যাক, সংসারটা ভেঙে যাক। নিশ্চয়ই আপনি সেটা চাইবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি ও নাচ করে এটা পছন্দ করছেন না, স্বাভাবিক, রক্ষণশীল ফ্যামিলিতে তো তাই। আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়তো এটা খুব একটা সাপোর্ট করে না, কিন্তু অন্যভাবে যদি ভেবে দেখেন যে নাচটা তো আসলে একটা শিল্প। নিবেদিতা ভাবি কিন্তু একজন শিল্পী। শিল্পীর শিল্পকে বাধাগ্রস্ত করা কিন্তু উচিত না। মানে আসলে আমি খুবই সরি খালাম্মা, মানে ছোট মানুষ, অনেক কঠিন কথা বলছি আপনাকে। বাবা, তুমি বয়সে ছোট হইলে কি হইব? তুমি অনেক দামি কথা কইছ, অনেক শক্ত কথা কইছ। এই কথাগুলো তো আমি কোনোদিন ভাইবা দেখি নাই। ও আমার একমাত্র সন্তান, একমাত্র ছেলে। ওর সুখেই তো আমার সুখ, ওর শান্তিতে তো আমার শান্তি। মা হইয়া তো আমি এইটাই চাই। আমার বৌমা আমার ছেলের কথা ভাইবে নিজের দেশের কথা চিন্তা করে নাই, ধর্মের কথাও ভাবে নাই, মুসলমান হইছে। আমার বৌমা নাচে, আমার এটা পছন্দ না, কিন্তু ও তো নাচতে ভালোবাসে। ওর ভালোবাসার মূল্য তো আমার দেওয়া উচিত। বাবা, আমি আর বৌমারে নাচতে বাধা দিব না। আমি নিজে বৈশা ও নাচ দেখুম, তাও তোমরা সুখে থাকো। মা